আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হাসান ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। আপনি কেমন আলহামদুলিল্লাহ। আছেন ভাই? আলহামদুলিল্লাহ। আপনি হাসান বসে ভাই আছেন কেন এখানে? বসে নাই, হাসান ভাই কাজেই আছি। একটু দেখাই, এই গাড়িটা হচ্ছে একটা নোয়া স্কোয়ার গাড়ি। নোয়া স্কোয়ার গাড়ি, এটা এলপিজি কনভার্সন করছি। একটু দেখাই, স্কোয়ার গাড়ি। হ্যাঁ, হ্যাঁ। এটা এলপিজি কনভার্সন করছি। এটা দেখেন ট্যাঙ্কিটা, এটা 40 লিটার, এটা রাউন্ড ট্যাঙ্কি দিয়ে করছি। তো সবাই অনেকেই বলে, ভিডিওটা করার কারণ হচ্ছে অনেকেই বলে যে ভাই হাইব্রিড গাড়ি এলপিজি করলে কোনো সমস্যা হয় কিনা, এটার পারফরমেন্স কেমন হয়। হাসান ভাই, আমার এক্সপিরিয়েন্স আর মানে অভিজ্ঞতা যাই বলেন, স্কোয়ার গাড়ি, নট অনলি স্কোয়ার, হাইব্রিড গাড়ির এলপিজি কনভার্সন নর্মালের থেকে, মানে নর্মাল যে প্রিমিও এলিয়ন মানে তেল অকটেনের গাড়িগুলা আরো ভালো চলে, বেটার পারফরমেন্স পাওয়া যায় এবং এতে সাশ্রয়ী অনেক বেশি হয়। আপনি আসেন, আমি সামনে গাড়ির সামনেটা একটু দেখাই হাসান ভাই। এই গাড়ি তো একদম নিউ না? একদম নিউ গাড়ি। নিউ গাড়ি। এই গাড়িটা আমি এলপিজি কনভার্সন সামনের কাজ করা শেষ। এই গাড়িটা হয়তো আর আধা ঘন্টা মতো আমার সময় লাগবে এই গাড়িটা মানে টোটালি কমপ্লিট করতে। এই গাড়িটা বরাবরের মতো আমি টমাসিটো দিয়ে কনভার্সন করেছি। তো বিষয়টা হয় কি, আপনারা যারা হাইব্রিড গাড়ি নিয়ে টেনশনে থাকেন যে এলপিজি করলে কি হবে কি হবে না, আসলে হাইব্রিড গাড়ি এলপিজি কনভার্সন সব থেকে সহজ এবং পারফরমেন্সও বেটার, আর এর মাইলেজটাও অনেক ভালো চলে। তো আপনারা যারা হাইব্রিড গাড়ি নিয়ে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছেন যে এলপিজি কনভার্সন করলে কি হবে না হবে, আমি গ্যারান্টি সহকারে বলতে পারি আপনারা নিশ্চিন্তে নির্দ্বিধায় আপনারা হাইব্রিড গাড়িগুলো এলপিজি কনভার্সন করবেন এবং আপনার একদম মানে সাশ্রয় না হলেও 40 থেকে 45% আপনার অর্থ সাশ্রয়ী হবে। তো আপনারা যারা হাইব্রিড গাড়ি এলপিজি কনভার্সন করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, অথবা আপনারা কোথাও করছেন, এটা যে আমি একা করি বিষয়টা এরকম না, কোথাও করছেন কোনো ঝামেলা হলে বা প্রবলেম সলভ হচ্ছে না, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইউনিকো মোটরস থেকে আমি আব্দুল জলিল। আসসালামু আলাইকুম।